মথুরাতে বেসো দদি বেশি গেল নি। আল্লাহর গজব পড়বো, মানুষের বদদোয়া লাগবো, আর কদিন পর যখন মানুষে জানবো না আইয়া দুরুম দুরুম পিরাইবো। সালমা বেশি হয়ে গেছে মনে হয়। ওই লঞ্চে খালি না দাতাল নিয়ে যাবো। সালমা এই যে 1 সের দুধের মধ্যে 5 সের পানি মিশাইতেছো কেন লেগা কও তো? সালমা মানুষে এই সব দুধ খাইতে পারবো? কি কথা কও না কিসের জন্য? যাও দাও নাকে। তোর বিলা মাইরে টানতাম শেষকা। আমি যদি এখান থেকে উড়ি না ফুটবলের মতো না একটা কিক মারবো না, তুই দরদার দিতে যে গোল হয়ে দিবি। আমি সিলে এরকম গোল। হ্যাঁ মানে মারবো, আর আমি চাই চাই দেখুন। আজকে আমিও রেডি আছি, খালি গায়ে হাত তুলে লাও, দেখো তোমার কি অবস্থা। যুদ্ধ ঘোষণা করতে আমার বিরুদ্ধে না? যদি উড়ে না লোডা ওটা কলসি যা আছে সব কিছু কেটে যাবো। 2 ফুট খাটো বানাই এলাম তোরা পিজা। উচিত কথা কইলে একদম খেপা যায়। এই তুই উচিত কথা আমার লগে কবি কিনলি দুনিয়া মানুষের বাবা চাই সব মানুষের লগে তুই উচিত কথা কবি। আমি তোর স্বামী, তোর লাগে কি আমার উচিত কথা সম্পর্ক? হ্যাঁ উচিত কথা কয়। আচ্ছা আমি খাবো না, পানি মিশাবো না দুধে, ভেজাল দুধ আমি বেচবো না। বাজারের দোকান দুধ টেকাতে পারে দেখা যায়। আমি দেখাবো আমি কই দেখা পাবি তোর গলায় তো সামনে সেন্টার দেওয়া পারে, ওইটা বেচে আমি দোকান দেই। এই চেইন আমি দিব না কইছি না? এই চেইন আমার আম্মার স্মৃতি। তাইলে তো হইছে। আর দরকার নেই, আমার পথ ক্লিয়ার হয়ে গেল। হ্যাঁ আমি অন্য ব্যবস্থা করবো। তোমার যা ব্যবস্থা খুশি তুমি তাই করবে। আচ্ছা তোর জি দুধ দেবা? হ্যাঁ আমি কিন্তু সত্যি কিন্তু ব্যবস্থা করবো। এটা খারাপ। ও এখন আমি খারাপ হয়ে গেছি গা। তা ভালোটা কে হুনি? সালমা 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 সারাদিন জপতে থাকে সালমা নাইয়াটাকে আজকে তোমার কইতে হইব কে? কি কইলে লাভ আছে? বিয়ে করে যখন লই আমি তখন সালমারে দিবি, তোর থেকে আরো 2 ফুট লম্বা, হ্যাঁ তোর থেকে সুন্দর, সেম ডেলি একটা করে আমার দিব। আমি সালমারে বিয়ে করবো, ওই ব্যবস্থা করবো টাকা পয়সা। করো গা তুমি, তুমি সালমারে বিয়া করো। এতে সেই না আমারতে সেই চাইবা না। দোকান দেবো তো কইলাম, এটা দে সালমা। কি তুমি আমারে সালমা কইলা? অসুবিধা কি? মইরা গেলেও আমি এই চেইন দিব না তোমার। দিবি না? না দিম না। দে দিব না চেইন। ওই তুই চেইন আর গলায় পড়তে পারুম না, যা বুঝতাছি আমি। হ্যালো এই ফজল কি করস? আচ্ছা কোন তো এটা দুধ না পানি? এই তো যাইতেছে এটা সাদা মতো কি পানির মতো, তো পানি ঢালতেছস কেন? ঢালতাছি কারণ এটা পানি না, এটা বলে দুধ। এই তুই কেমন লোক মস্করা করতেছস? হ্যাঁ হ্যাঁ পানির তুই দুধ কইতেছস? কইতাছি কারণ এই গোয়ালা এই পানির এই দুধ করে সারা গ্রামের মধ্যে ব্যস্ত আছে। ও আচ্ছা, আরে রবি নামে তো আমি অনেক অভিযোগ আগে শুনছি। এই কি রে রবি, তুই তাহলে কি করস? তুই কি দুধের সাথে পানি মিশাস নাকি পানির সাথে দুধ মিশাস? আমি কোনো মিল মিশাই দিতে নাই, আমি কোনো কিছু মিশাই না। আমি কে লেগে মিশাবো? আমি কি দুধ কাটা দেয়? দুধ দেয় গরু, দুধকে আমি দেই, গরু দুধ দেয়। মানে দোষ যদি কিছু হয়েছে কি, ওই আমার কইছে মানে জাগো বাড়িতে থেকে দুধ আনি, হ্যাঁ এরা কইছে ওই গাই গরুর 1 মাস ধরে বলে তুই পানি ছাড়া কিছু খায় না। কারণ ওই খায় পানি, ওই ছাড়বো কি, তো পানি ছাড়বো। হ্যাঁ এর লেগে দুধ একটু পাতলা হয়ে গেছে, পানি পানি হয়ে গেছে। দুধ খাবি? আমার না মন নাই কোথাও বাইন দেই ইচ্ছা মতো পিটা মিছা মতো পিটাছে। হ্যাঁ রবি কোনোদিন মিথ্যা কথা হয় না। মিথ্যা কথা কে লেগে মিথ্যা কথা কম? দোষ আমার, দোষ হইলে গরুর দোষ, এখানে আমার কোনো দোষ নাই। আচ্ছা ঠিক আছে, যেখান থেকে আমি দুধ আনি আমি লাগলে আগে কমলে কালকে থেকে পানি না জোর করে হলো গরুর দুধ খাওয়াই, তাহলে দুধ দিব। হয়েছে এত প্রাস গুজর কথা আমি বুঝি না। কালকে থেকে যদি আমি না শুনি তুই দুধের সাথে পানি মিশিয়ে দুধ বিক্রি করতেছস, বুঝছস?
আর শোন, কালকে থেকে আমার বাড়িতে দুধ দিয়ে যাবি, আমি খাই দেখুন, তারপরে আমি তোর ধরতেছি। গরিবের ব্যক্তিগত রে, ধনীরা তো কেউ ধরে না। ধনীরা যদি দুধের মধ্যে বিষ মিশায়, ওটা তখন মিঠা লাগে। আর পানি খারাপ নি, পানি খারাপ কিছু, হ্যাঁ? পানির অপর নাম জীবন, আমরা পড়ছি না? পানি খারাপ হয়ে গেল, এত অপমান আর ভালো লাগে না। এই যে কোথায় যে বিষের বোতল, এই যে বিষের বোতল, বিষের বোতল এগুলি যেদিন জিতটা উঠবো না, বিষের বোতল ডক করে গিলে খাই পালাম। হয়েছে, আর মায়ের কান্না কান হইব না। অনেকদিন ধরে তোর নামে কমপ্লেন শুনতেছি, অভিযোগ প্রমাণিত হলে কঠিন শাস্তি অপেক্ষা করতেছে তোর জন্য। আর শোন, কালকে থেকে আমার বাড়িতে দুধ দিয়ে যাবি, বুঝছস? দুনিয়া বড় ভেজাল, দোষ নাই গেল সব গরিবের। পানি মিশাইছি, পানিতে খারাপ জিনিস নেই, খেয়াল আইলে হয়। পানি যখন দুধ খেলে কি মানুষ পড়ে যায়? সব খাঁটি জিনিস দিতে রবি। রবি, দুধের কালার দেখে তো ভালোই মনে হইতেছে। দুধ তো ভালোই, মানুষের ভালো দেখতে হবে না। আমার কথা একটাই, লাগলে নিজে না খেয়ে থাকি, দুধে গেলে পানি মিশাবো, হ্যাঁ? মানুষের গেলে ভেজাল খাবো, তারপর বদনাম আমার যায়। যা, বিকালে টাকা নিস, আগে দুধ খাইয়ে দেখি কেমন। না না, দুধ তো ভালো, এটা তো সমস্যা না। দুনিয়াদারের মানুষ ভেজাল করে, এর কোনো দোষ না, দোষ ওই গাউরা মাছের, আমারই দোষ। বুঝছি, তুই এখন যা, যায় তোর বোরে কবি আমি দেখা করতে গেছি। আছে পরে দিয়ে যদি কাম করাম তাহলে টেহারি ওনাতে দিয়ে মানে খবর না, টাকা আমার হাতে দিয়ে আমার টাকা নষ্ট করে আড়াই ফেলায়। টাকা না আড়াই তো আমি বড় লোক হয়ে যেতাম কবে। আচ্ছা বুঝছি, এখন যা, যাই আমার কথা যা। রসের বিনোদিনী মতরাতে বেসরি মিশাইয়া কি খালি গানই গাইবা? খাইবা না আজকে? আজকে কিন্তু মুরগির মাংস রাঁধছি। আর আর করলা ভাজি করছি, তোমার তো প্রিয়। আর আর আবার কি, আলু ভর্তা করছি, আর ডাইল, আর 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 আবার কি, ভাত আছে, পানি আছে, লবণ আছে, সবই আছে। আর কি? অপেক্ষা ক্যামেরা হলাই দাও। আমার এগুলি আর খাওয়ানোর দরকার নাই, আমার যে ব্যবস্থাটা হয়েছে না। আমি খাচ্ছি কেমন, ডেলি খাচ্ছি কেমন। আমার সেন্টটা, আমার সেন্টটা সরাইছো না? আমার সেন্ট সরাইছো। দেখ ভালো করে দেখ, দেখ আমার পেস্টিজ আছে, যে হাজ্জা দিব না এটা চুরি করে এলো না, আমি লাগবো না তার আমার কাছে আমি সামনে রসের বিনোদিনী এই সেন্ট কই পেয়েছো তুমি? পাইছি আমি, ভালো মানুষ আল্লাহ দিছে, ভালো মানুষের আল্লাহ দেয়। আইছে আমার ভালো মানুষ, চুরি টুরি করছো নাকি? কি করি তুই এটা? আমি চোর? আমি এটা পাইছি আমি এটা। অন্যের সেন্ট কই পাইছো? কেনে সেখানে পাওয়া যায়? চেয়ারম্যানের বাড়িতে পাওয়া যায়, উঠানো পরিবার ছিল, আমি পাইছি। আয় আল্লাহ, চেয়ারম্যান বাড়িতে লয়ে এসে, তার মানে তো এটা চেয়ারম্যানের বউয়ের গয়না। যে চেয়ারম্যানের বোন নাম লেখা আছে এটা
কালকে এটা বেচুন বেচা একটা বাজারে দোকান দেবো, তারপর সালমারে বিয়ে করে বললাম সুখে শান্তিতে জীবন কাটাই দেবো। সালমা 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 মনে হয় বুড়ি বুড়ি টাকা লয়ে আইছে হের কাছে। সালমান টাকা লাগবো না, সালমাকে মাইয়া আমার খালি একটু শান্তি দিলে ও ঠান্ডা একটা মাইয়া, সে সুন্দর হাত সরে নাই, একদিন 3টা চটকা মারছিলাম কিছুই কয় নাই। সালমান ওরকম মাইয়া, সালমার তো গলার বলুন অনেক নিচে, আর তোর গলার বলুন তো অনেক উপরে, কানে পর্দা ফাটাই গেলাস তুই। এই তো সকসক করে কে? আমার তো দেখে মনে হইতেছে না আসল স্বর্ণ ইমিটেশন হইব। স্বর্ণ চিনস তুই? স্বর্ণ গাইছ, স্বর্ণের দোকান দিছ, ইমিটেশন হইব। কইতে একটা নকল চেইন নিয়ে আয়া সালমারে বিয়া করার স্বপ্ন দেখতাছে। এই চেইনের দাম 100 টাকা হইতো না। হিংসা হিংসাই করতেছে তো বুঝি না আমি। আমার স্বর্ণের চেন একটা ইমিটেশন 100 টাকা দাম হইব না, বেশি বুঝছ তুই? বউ স্বামীর উন্নতি দেখতে পারে না, হ্যাঁ জীবনে এরকম দেখি নাই। ঠিক আছে সালমারে বিয়া করলাম না, আল্লাহ তুমি তৌফিক দাও। সালমা সালমা আর একবার সালমার কথা উচ্চারণ করলি না একদম বডি দিয়ে কিন্তু কোপাইলাম। আর ওই সালমাকে ওইটারে খুঁজে বাড়ি করে আইনা আরে টুকরা টুকরা করুম আমি কইলাম। আর একবার উচ্চারণ কর খালি। সালমা 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 তোর কপালে শুনিয়েছে খারাপ, তোরে আজকে শেষ করুম। আমি ঘরে থাকলে তো তুই আমার শেষ করবি। আমি সালমা গোবাইতে যাবো। সালমা সালমা রে আই কই যা কি করো খারাপ। আজকে বাড়ি যাও, তোমার খবর আছে। সালমাটা কি না খেয়ে বেশি মুখটা শুকায় কি হইছে? দেখ সায়া মুখটা শুকায় কি হয়ে গেছে রে। ধর পেটের মধ্যে খিদা রেখে কাম করে। ধর চাটা খাইয়া বিস্কুটটা খাইয়া পেটটা বর, কথা বলে কথা শুনে না। এত করে কইতাছি বুঝাইতাছি বুঝাইহি না। বাজারে বেশি দামে বেচতে পারবি না, বেশি টাকা দিব না। আমার কাছে বেশ আর বেশি টাকা দিবি। সেন্টা আমার কাছে দিবি। তোর সেন্টা আমার খুব পছন্দ হয়েছে। সনাতনী গোল্ড, তুই যতই কস বেশি টাকা দিব না তোরা। সাসি এই সেইনটা আমি ব্যস্ত পারতাম না, এটা আমার মায়ের দেওয়া স্মৃতি। সেইনটা নিয়ে বাড়িতে কত ঝামেলা জানেন, তারপরেও আমি না ব্যস্ত পারতাম না। রবি বাজারে একটা দোকান দিতে চাইছে না, হ্যাঁ? তাইলে তুই যদি এই সেন্টা বেচস তাহলে তোর কত টাকা হইব না? এই টাকাটা দিয়ে একটা দোকান দিতে পারবো না? ভালো থাকলে তুই ভালো থাকবি নাকি? সাসি ওটা আমি বুঝি, কিন্তু এই সেইন আমি ব্যস্ত পারতাম না। এই সেইন নিয়ে বাড়িতে মেলা অশান্তি হয়, কথায় কথায় সে আরেকটা বিয়ে করার হুমকি দেয়, তারে আমি সেইন দেই নাই। সাসি গো, আমার একটু উপকার করবেন। কি উপকার করবো? আপনি একটু হারে বুঝায় কোন না, সে যেন ওই সালমার খপ্পরে না পড়ে। পরে কিন্তু হ্যাঁ বিপদে পড়বো, একটু বুঝায় কোন। স্ত্রী যদি স্বামীর কথা না শুনে তাহলে স্বামী তো একটা বিয়ে করতে চাইবই। দেখছস, এখন যদি এই সেন্টটা তুই আমার কাছে বেচতি তাহলে তোর কটা টাকা হইতো না, তোর দুই দিক দিয়ে উপকার হইতো। আমার আম্মার স্মৃতি আছে, আমি এই সেইন ব্যস্ত পারতাম না। এই তুই আমার কথা অমান্য করলি, তুই চেয়ারম্যানের বড় কথা অমান্য করলি। সাসি দুনিয়াতে এত জিনিস থাকতে আমার এই ছোট্ট স্বর্ণের চেইনটার উপরে আপনার কেন নজর পড়লো কন্ত দেহি? এই তুই কিন্তু আমার মুখে মুখে কথা কইতাছস, তুই কিন্তু বেয়াদবি করতাছস। ঠিক কথা কইলে সব বেয়াদবি হয়ে যায়। আমার এর চেইন নিয়ে কোনো কথা কইেন না, এটা নিয়ে আমার কথা কইতে ভালো লাগে না। ও কাকা একটু খারাপ আছে। কি হয়েছে? খানাটা দিয়ে খাওয়া এই যে স্বর্ণের চেইনটা বেচতাম, দেন কত? এ তো স্বর্ণ বলে মনে হইতেছে না। কি কম স্বর্ণের চেইন স্বর্ণ মনে ওনাকে লিখা, তারপরে টেস্ট করে দেখেন। টেস্টের কোনো দরকার নাই, হাত দিয়ে ধরলে তো বোঝা যাইতেছিল নকল সেন। আরে দূর আড্ডা ধরে আপনি কইয়া দিতেছেন যে কোনো কথা, হ্যাঁ টেস্ট করেন মুখে আছে আপনি দোকান চল
গোষ্ঠী পাতল দুইটা ঘষা দিয়ে দেখেন আপনি। বাবারে দোকান থেকে তো বাড়ির দিকে যাইতেছি, এখন আবার ঘুরে দোকানে যাবো না, আর তার দরকারও নাই। এইটা তো নকল সেন, এটা হাতে নিলে পোলা বারও ধরতে পারবো, দুইটা নকল। এই যে খালি কইতাছেন নহল 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 নহল, আপনি কেমনে কইতাছেন আমি বুঝলাম না। আপনি পরীক্ষা না করে আপনি রেজাল্ট দিয়ে দিতেছেন, কেউ আপনার মান পাবো না। এই সব কি তোর মতো নাকি? হ্যাঁ, তুই আসল কোনো জিনিসের চিন্তা করস? তোর পুরো তো ভেজাল, এই যে দুধ বেচস, দুধে ভেজাল, এই যে এখন একটা সেন নিয়ে এসছ, এটা ভেজাল। এই যে ভেজাল ছাড়া কি তোর মাথায় কিছু নাই, কোনো চিন্তা ভাবনা নাই? এই তোর জীবনে কি কোনো আসল জিনিস বলতে কিছু নাই? আছে, কি আছে? এই যে বিষের বোতল, এই যে বিষের বোতল। কি করছ? আপনি গলে গায়ে বিষের বোতল আমি করতে নেই সব সময়, সব সময় করি। যেই ভাবে অপমান করেন, হ্যাঁ আমি নির্দোষ সেটা লোক, আপনার কোথায় কথা বলে ভেজাল 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 অপমান করেন। এই জুসের মতো করে ঢঙ্গা করে গিলে খাই আমার মধ্যে। বাবারে তোর অত কথা শোনার আমার টাইম নাই, বুঝলি? এই যে নে, তোর স্বর্ণের সেন নে, তুই আমার চোখের সামনে থেকে দূর হ। আপনি ওটা আমি পেশাব করবো, কি করলি তুই? পেশাব করবো, আপনি যান। শোন, পেশাব করবি ভালো কথা কর, এই দুধের মধ্যে পানি মিশে আছে, একটা ভালো। আর তেরার কথা কইলি ওটা মিশে একটা ভুল কইরা, বুঝলি কি কইছি? বজন কাকা তুমি সে কথা কোনো মানুষ না, নহল আমার নিজের নহল মনে হয়। এত চকচক করে দিলি না, নহল জিনিস চুরি করে এত পাপের বাকি দাঁড়ানো নাই, তো জায়গা ফেরত দিয়ে আসি। মানে কপালে আল্লাহ আসল কিন্তু গাইব। তুই আসলেই তো একটা বাটপার। তুই আমার ঘরের থেকে আসল চেন নিয়া এখন নকল চেন আমার ফেরত দিতে আইছস। না চাচি আপনি ভুল বুঝতেছেন, সেই নেই রে, এই দুইটুকাই পেয়েছি আমি। মিথ্যা কথা কনে তুমি আর জায়গা পানো না। হ্যাঁ, আমিও তো কই আমার চেনটা কই গেল। এই তুই যে একটা 2 নম্বর মানুষ, এই এলাকার সবাই জানে। আর তোর কত বড় সাহস, তুই চেয়ারম্যানের বাড়িতে ওই পানি মিশাই না দুধ দিছস। মিশা কথা বলবেন না, আমি দুধের মধ্যে পানি মিশাই, ঠিক আছে? চেয়ারম্যানের বাড়িতে আমি দুধ দিচ্ছি, আমি এক ফোঁটা পানি মিশাই নি। সুপার সোর একদম। আমি তোরে ক্ষমা করছি দেখে আসছি, আমি এখন পর্যন্ত তোরে কিছু বলি নাইলে তোরে কবে তোর এই হাতে থেকে কবজি কাটতে নিত।